২০২৮ সাল থেকে সব ধরনের আমদানি করা জেনেরিক ওষুধে সর্বোচ্চ ২০০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত জেনেরিক ওষুধের জন্য চীন আর ভারতের উপর অনেক বেশি নির্ভরশীল যুক্তরাষ্ট্র। বাংলাদেশ মার্কিন বাজারে জেনেরিক ওষুধ রপ্তানি করে। এক্ষেত্রে উচ্চ শুল্কের ঝুঁকি তৈরি হলেও কিছু পদক্ষেপ নিয়ে ভারত চীনের বাজার দখল করা যাবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। মার্কিন বাজারে জেনেরিক ওষুধ আমদানির ক্ষেত্রে উচ্চ শুল্কের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ২০২৮ সাল থেকে ২ ধাপে এই শুল্ক কার্যকর হয়ে সর্বোচ্চ ২০০% পর্যন্ত হবে। এতে সবচেয়ে বেশি হুমকির মুখে পড়বে চীন ও ভারত, কারণ যুক্তরাষ্ট্রে রপ্তানি করা বেশিরভাগ জেনেরিক ওষুধই এই দুই দেশ সরবরাহ করে। এদিকে বাংলাদেশও তার মোট ওষুধ রপ্তানির ১০ ভাগ বা $২৫ মিলিয়ন সরবরাহ করে যুক্তরাষ্ট্রে। ট্রাম্পের উচ্চ শুল্কের প্রভাব বাংলাদেশেও পড়ার শঙ্কা রয়েছে। আমাদের দেশের ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টগুলো সেই দেশে একই রকম ট্যারিফ ব্যারিয়ারের ভুগতে না হয়, তাহলে এই তুলনামূলক সুবিধাটা, কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা বাংলাদেশ নিতে পারে। আর ঢালাওভাবে যদি জেনেরিক প্রোডাক্টের এন্ট্রির উপরে এই ট্যাক্স এবং ট্যারিফ ব্যারিয়ার দেয়, তাহলে আমাদের বাজার তো এমনিতেই অতি ক্ষুদ্র এবং ভবিষ্যতের যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটাও আর এখানে থাকে না। তবে এই শঙ্কার মাঝেও সম্ভাবনা দেখছেন খাত সংশ্লিষ্টরা। যদি চীন ও ভারত থেকে রপ্তানি কমে যায়, তাহলে সেই বিনিয়োগ বাংলাদেশে আনতে পারলে এখানে উৎপাদন বাড়িয়ে বাজার দখল করার সম্ভাবনা আছে। র মেটেরিয়াল এটা আমরা ৯০ ভাগের উপরে আমরা আমদানি করে নিয়ে আসি। আমাদের R&D ফ্যাসিলিটিসের ডেভেলপমেন্টের জায়গাটা এখন অনেক বিস্তৃত রয়ে গেছে। আমাদের অবকাঠামো উন্নয়ন, এই জায়গাগুলোকে আমরা যদি অ্যাড্রেস করতে পারি, তাহলে ভবিষ্যতে আমেরিকা সহ পৃথিবীর উন্নত দেশগুলোতে আমাদের ফার্মাসিউটিক্যালের ব্যবসা অনেক বৃদ্ধি পাবে। বাংলাদেশ বিশ্বের ১৫০ দেশে বছরে $২০০ মিলিয়ন বেশি ওষুধ রপ্তানি করে। এর মাঝে জেনেরিক ওষুধও আছে। পেটেন্ট সত্ত্ব শেষ হলে একই উপাদান দিয়ে যে ওষুধ প্রস্তুত করা হয় সেটি জেনেরিক নামে পরিচিত। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা।